সাহিল, তুমি আমি ছাড়া এই জায়গায় কাউকে দেখতে পাচ্ছি না। এখানে খুব একটা লোকজন আসে না, না? হ্যাঁ, তোমার আর আমার মতো এত উঁচু জায়গায় আসার হয়তো কারোর ইচ্ছা করে না, তাই আসে না। সাহিল, দেখেছো নিচে তাকাতেই কেমন ভয় লাগছে। এখান থেকে যদি একবার কেউ পড়ে একেবারে নিশ্চিত মৃত্যু। কেন, তোমার কি মরতে ইচ্ছে করছে? কেন মরতে ইচ্ছে করবে কেন? না, তুমি যদি চাও মরতে, তোমার ইচ্ছা আমি পূরণ করতে পারি। সাহিল, এভাবে কথা বলছো কেন তুমি? তোমার চোখ মুখ কিরকম দেখাচ্ছে কেন? কিরকম দেখাচ্ছে? কিরকম যেন আমি এর আগে কখনো তোমাকে এরকম দেখিনি। হাসছো কেন সাহিল? এখানে কিন্তু হানিমুন করতে আসেনি, এখানে এসছি চিরতরে পৃথিবী থেকে তোমাকে সরিয়ে দেওয়ার জন্য। মানে মানে হত্যা? সাহিল, সাহিল দোহাই তোমার, দোহাই লাগে, প্লিজ আমাকে মেরো না সাহিল। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই সাহিল। তোমাকে বাঁচিয়ে রাখলে যে আমার ভবিষ্যতের স্বপ্ন পূরণ হবে না জানি। বিশ্বাস করো, আমি নিজের ইচ্ছায় তোমার জীবন থেকে সরে যাব। আমি তোমার কাছে আমার জীবন ভিক্ষা চাই। প্লিজ সাহিল, আমাকে মেরো না সাহিল, আমাকে মেরো না সাহিল, প্লিজ সাহিল, সাহিল প্লিজ, সাহিল আমাকে মেরো না, আমাকে আমাকে প্লিজ বাঁচতে দাও সাহিল, সাহিল আমাকে মেরো না সাহিল। তোমার এমন একটা শুভক্ষণে আমি থাকবো না, সেটা হয় কখনো? আমাদের পথের কাঁটা আমি কিন্তু সরিয়ে দিলাম, তুমি খুশি তো? হ্যাঁ খুশি, অনেক খুশি। তুমি বলেছিলে না যে আমি পারবো না, দেখলো তো আমি পেরেছি। হ্যাঁ তুমি পেরেছো, কিন্তু আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আর কি করতে হবে তোমার জন্য বলো? আগে আমাদের নিশ্চিত হতে হবে আনিকা সত্যি মারা গেছে কিনা। তারপর তোমাকে থানায় গিয়ে অভিযোগ করতে হবে যে আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। শোনো, আনিকা বেঁচে থাকলে কিন্তু আমাদের দুজনকেই মরতে হবে। তো আমরা এখানে মরতে আসিনি, আমরা মারতে এসেছি। রাইট। চলো। এই আর কতক্ষণ সমুদ্র দেখবা? রোদে তো চামড়া পুড়ে যেতেছে, চলো যাই। তুমি আবার মোর পিস পিস আইছো? তোমার মোর পিস পিস আইতে কইছি? তোমারে কইছি না তোমার নান স্বামীর আমি নিকুচি করি? এই আমার যদি নিকুচি করো তাহলে যাও, যে পুরুষে ভাল লাগে এর হাত ধরে যাও। হুদা তোমার পিছনে টাকা খরচা করতে আমার ভাল লাগতেছে না। এ কিপটে বেড়া, সারা দিন খালি টাহার হিসাব করো। ব্যবসা করতে মোর বাপে যে টাহা দিছিলে সেই টাহা আগে ফেরত দে, এরপরে অন্য টাহার হিসাব কর। তুমি হইতেছো একটা আমরা কাঠের দেখি। তোমার পিছনে এত বছর যে টাকা খরচা করছি, তোমার 14 গোষ্ঠী সেই টাকা শোধ করে পারবো না, খালি বাপের টাকার কথা কও না। কি কইলা তুমি? মুই আমরা কাঠের দেহি, আর মানে কি মোর কোনো গুণ নাই? আছে, গুণ আছে, দুইটা গুণ আছে। কি? একটা হইতেছে ফ্যান ফ্যান করে কানবার পারো, আর একটা হইতেছে হুদা আমারে কেঁচা দিবার পারো। মারবো নাকি? আইতে নিষেধ করছি না, আবার ওকে পিছে পিছে। আমি হাঁটতাছি সমুদ্রের পাড়ে, এটা সরকারি সমুদ্র। আইতে নিষেধ করছি না, আসবি না আমার পিছে পিছে। আমি তোর পিছনে আসতাছি না, তোর বাপের সমুদ্র। মোর বাপের তা খাইয়া গায়ে গোস্ত বানাইছো, এই ঠ্যাং দিয়ে আটতে আসো, আটবি না অনেক হারাইতে। আমি আসুম, আমি হাঁটুম, আমি সরকারি জায়গায় হাঁটতাছি। এখানে তো কোনো লাশ নেই। মানে মুহূর্তের মধ্যে লাশ কোথায় গেল? কোথাও
এত তাড়াতাড়ি লাশটা কোথায় যাবে? আমিও তো তাই ভাবছি, মানে লাশ থেকে কেউ এখান থেকে সরিয়ে ফেলেনি তো? এত জলদি লাশটা সরিয়ে ফেলবে? তাহলে মানে কেউ না সরালে লাশটা কোথায় যাবে, গায়েব হয়ে যাবে কোথায়? তাহলে এখন উপায়? আমি একটা জিনিস বুঝতে পারছি না আপু, এখন কি করবে তুমি? হ্যাঁ, যতক্ষণ অনব সাহেব না আসবে ততক্ষণ কি ওনার দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে? তুই আমার সাথে এমন ভাবে কথা বলতেছিস কেন নাদিয়া? কিভাবে কথা বলছি আমি? আমি কি একবার বলছি অর্ণব যতক্ষণ না আসবে ততক্ষণ ওর রুমের সামনে আমি দাঁড়ায় থাকবো? আমি কি একবার বলছি তোরে? তোমার বলা লাগবে না তো, কিন্তু তোমার কাজকর্মে তো এমনটাই মনে হচ্ছে। আমি একটা ব্যাপার লক্ষ্য করছি নাদিয়া, অর্ণবের সাথে আমার রিলেশন হোক, তুই এটা মন থেকে কিছুতেই মানতে পারতেছিস না। আর